আছে সেই গুনাহ তার হবে না। তার মানে ইসলামটা অনেক সহজ, আমরা কোরআন এবং হাদিস না বোঝার কারণে ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছি। আরেকটা দেখি, সেটা হলো কি, বুখারী শরীফের 5974 নম্বর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর হলো ওমর রাদিয়াল্লাহর ছেলে আব্দুল্লাহ, যে বলতেছে বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশুনা, যে বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশুনা, যখন তিনজন লোকের একটা দল ভ্রমণে বের হলো, ফা আখাযাহুমুল মাতার, ফ্যানটা দিলে মনে হয়, ফা আখাযাহুমুল মাতার, তখন তাদেরকে বৃষ্টি পেয়ে বসলো। ফা মালু ইলা গারিন ফিল জাবাল, ফা মালু ইলা গারিন ফিল জাবাল, তখন এই তিনজন লোক একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। ফানহাতাত আলা ফামে গারিহিম সাখরাতুম মিনাল জাবাল, আর এই তিনজন লোক যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল, তখন কি হলো, তখন পাহাড়ের গুহায় একটা খুব বড় পাথর এসে মুখটা আটকে দিল। ফাকালা বাজহুম লিবাজিন জুরুআ আমালান আমিনতু লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহ বিহা লাল্লাহু ইয়াহরুজুহা, তখন এই তিনজন লোক বলতেছে যে তোমরা তোমাদের জীবনের সবচাইতে ভালো আমল খুঁজে বের করো, যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তোমরা করেছো। এই আমল আল্লাহর কাছে দিয়ে বলো যে আল্লাহ, যদি তোমাকে খুশি করার জন্য আমি এই আমল করে থাকি, তাহলে তুমি আল্লাহ আমার এই পাহাড়ের গর্তে গুহার মুখে যে পাথরটা আটকে পড়েছে, আর এর কারণে আমরা তিনজনে এই গর্তের মুখে আটকে পড়েছি, আল্লাহ তুমি এই পাথরটাকে সরায় দাও। তখন প্রথমজন বলল, ফাকালা আহাদুহুম, প্রথমজন বলল, ইন্নাহু কানালি ওয়ালিদানে শাইখানে কাবিরানে, যে আমার এক বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়ালিয়া সিবিয়াতুন সিগারুন, আর আমার ছিল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, কুনতু আরা আলাইহিম, আর আমি ছাগল চড়াইয়া তাদেরকে দুধ দহন করে খাওয়াতাম। ফাহালাতু, আমি প্রতিদিন ছাগল চড়াইয়া দুধ দহন করতাম। বাদাতু বে ওয়ালিদাইয়া কাবলা আন ওয়ালাদি, যে আমি দুধ দহন করে নিয়ে এসে গরম করে প্রথমে আমার আব্বা আম্মাকে খাওয়াতাম। এরপরে একদিন কুনতু না বিয়া সাজার, একদিন কি অনেক দূরে গেলাম, ফা আদাইতু ফিরে আসলাম, হাত্তাম সাইতু মানে অনেক দেরি করে। ওয়াজাদতু হুমা কাদ নামা, আর এসে আমি দেখি আমার আব্বা আম্মা ঘুমায় পড়েছে। আক্রাহু, যে ফা হালাতু কামা কুনতু আহলিবু, আমি প্রতিদিনের মতোই দুধ দহন করলাম। বাদাত ফা হালাতু কামা কুনতু আহলিবু ফা জিতু বিল হিলাল, আর দুধ নিয়ে আমি আমার আব্বা আমার কাছে গেলাম। ওয়াজাদতু হুমা কাদ নামা, তারা ঘুমিয়ে পড়েছে। আক্রাহু আন উকিযে হুমা মিন নাওমিহিমা, আমি অপছন্দ করলাম আব্বা মাকে ঘুম থেকে ডেকে জাগে তোলাকে। ও আক্রাহু আন আবদা বিসাবিয়াতে, আর আমি আমার আব্বা আমার আগে ছেলে মেয়েকে দুধ খাওয়ানোটাকে অপছন্দ করলাম। ওয়াসসাবিয়াতু ইয়াতাযাবুনা ইনদা কাদামি হাত্তা দাবি দাওয়াজ হাত্তা তালাল ফাজর, যে আর ছেলে মেয়ে এই দুধ খাওয়ার জন্য এই সন্ধ্যা রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত আমার পায়ের পাশে সাথে গড়াগড়ি করলো। এরপর লোকটা বলছে, ইয়া আল্লাহ, লাকুনতা তালামু আন্নি ফালতু জালিকা আবতিকা ওয়াজহিকা ফাফরুজ লানা ফুরজাতান হাত্তা নারা মিনহাস সামা, হে আল্লাহ, আমি যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য আমার আব্বা আম্মাকে আগে খাওয়ানো থেকেই পছন্দ করলাম, আমার ছেলে মেয়েকে পরে খাওয়ানো পছন্দ করলাম, এটা যদি তোমার কাছে পছন্দনীয় কাজ হয়, তাহলে আল্লাহ তুমি আমাকে এই পাহাড়ের গর্ত যে পড়েছে, পাথর আটকে পড়েছে, তুমি আল্লাহ একটু ফাঁক করে দাও, যাতে আমরা এই তিনজন মানুষ এই গুহার মধ্যে থেকে একটু আলো বাতাস সূর্য দেখতে পাই। ফা ফারাজাল্লাহু লাহুম ফুরজাতান, এরপরে আল্লাহ কি করলো, তখন একটু পাহাড়টা ওই গর্ত থেকে পাথরটা একটু সরায় দিল। এরপরে সেকেন্ড জন বলতেছে, ওয়াকালা লাখারু ইন্নাহু ইবনাতু আম্মি, আমার একটা চাচাতো বোন ছিল। উহিব্বু হুমা কা আসাদে মা ইউহিব্বুর রিজালুন নিসা, উহিব্বুহা কা আসাদে মা ইউহিব্বুর রিজালুন নিসা, মানুষরা মেয়ে মানুষকে যত ভালোবাসে, আমি আমার এই চাচাতো বোনকে এর চাইতে আরো বেশি ভালোবাসতাম।
ফা তালাবতু ইলাইহা নাফসাহা, আর আমি আমার চাচাতো বোনকে বেড়ে চাইলাম, ফুসলালাম। ফা আবার সে লোক, মহিলাটা আমার চাচাতো বোন এটাকে অস্বীকার করলো। হাত্তা জামাতু মিনহু মিয়াতা দিনারিন, যদি 100 দিনার দিরহাম দেই তাহলে এটা রাজি হলো। ফা সাইতু হাত্তা ফা সাতু হাত্তা বিমিয়াতি দিনারিন, এরপর খুব চেষ্টা করে আমি 100 দিরহাম দিনার জড়ো করলাম। ফা লাকিতুহা বিহা, এরপরে ফা লাকিতুহা বিহা, এই টাকা নিয়ে আমি তার সাথে দেখা করলাম। ফালামা কাতু মাইনা রেজলাইহে, আমি যখন তার দুই পায়ের মাঝখানে বসলাম, ফাকালা ইয়া আবি ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাইল খাতাম, এরপরে বলতেছে ওই চাচাতো বোন বলতেছে, হে আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আমার কোমর এত নষ্ট করো না। ফা কুমতু আনহা, এরপরে ওই লোকটা বলতেছে, পাহাড়ের গর্তের মধ্যে যে ছিল, সে বলতেছে যে হে আল্লাহ, আমি ওখান থেকে তখন আমি চলে আসলাম, আর কিছু করলাম না। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমাকে কি করো, আমার এই পাহাড়ের গর্তের মধ্যে যে ইয়াটা পাথরটা আটকাছে, আল্লাহ তুমি একটু সরাই দাও। তখন আল্লাহ কি করলো, ফারাজ আল্লাহুম ফুরজাতান, এরপরে আল্লাহ একটু এই কাজটা, পাথরটা একটু সরাই দিল। এরপরে 3 নম্বর লোক বলতেছে, ওয়াকালা লাখারু ইন্নী কুনতুস্তা জাবতু আজিরান বে ফারাকে আরুজিন, আমি একটা মজুর নিয়োগ করলাম বে ফারাকে 1 ফরক চাউলের বিনিময়ে। 1 ফরক হলো ওই 7.5 কেজি বা 8 কেজির মতো, যাই হোক 7 কেজি লেখা আছে, 7 কেজি চাউল অথবা শস্যের বিনিময়ে একটা মজুর নিয়োগ করলাম। ফালাম্মা কাজা আমালহু, এরপরে লোকটা যখন কাজ শেষ করলো, আমার কাজটা করে দিল। হ্যাঁ, তালাবা আজরহু, সে তার পারিশ্রমিক চাইলো। তখন আরাস্তু আলাইহি আজরহু, আমি তাকে পারিশ্রমিক দিয়ে দিলাম। ফা তারাকাহু ফা রাগিবানহু, ফা তারাকাহু, এই লোকটা অপছন্দ করলো এবং এটা দেখে চলে গেল। ফালাম আজাল আজরাহু হাত্তা জামাত মিনহু বাকারান ওয়া রাইহা, আর আমি এই মজুরিটাকে 7.5 কেজি বা 8 কেজি চাল, এই মজুরিটাকে আমি শস্য ক্ষেত্রে, কৃষি কাজে নিয়োগ করে দিলাম। হাত্তা জামাতু বাকারান ওয়া রাইহা, যে এই তার এই 7.5 কেজি 8 কেজি চাল কি হলো, এক পাল ইয়াতে গরুতে এবং রাখালে পরিণত হলো। ফা রাজা, এবং কিছুদিন পরে, মানে অনেক দিন পরে এই লোকটা আবার এখানে আসলো, এসে বলল, ইয়া 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 আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আতেনি হাক্কি ওয়ালা তাজলিমনি, যে আতেনি হাক্কি, আমার পাওনাটা দিয়ে দাও, ওয়ালা তাজলিমনি, আমাকে জুলুম করো না, মানে আমার পাওনা কম দিও না। তাহলে জুলুম কাকে বলে? জুলুম হলো নাকাসে হাসানাতিন ওয়া জিয়াদে সাইয়াতিন, যে পাওনা বঞ্চিত করা আর শাস্তি বর্ধিত করার নাম হলো জুলুম। পাওনা বঞ্চিত করা আর শাস্তি বেশি করে দেওয়ার নাম হলো জুলুম। এরপরে এই লোকটা কি করলো, যে উনজুর ইলা বাকারান ওয়া রাইহা, লোকটা বললো, এই দেখো তোমার ওই গরু আর ইয়ার দিকে তাকাও, রাখালের দিকে তাকাও। ফাখুজ, হ্যাঁ এটা নিয়ে চলে যাও। ফা আখাযাল্লাহু লাহু বিহা, এরপরে এই লোকটা এতগুলেন গরু এবং রাখাল নিয়ে চলে গেল। এরপর লোকটা বলতেছে, ইয়া আল্লাহ, লা কুনতা তালামু হাত্তা লা কুনতা তালামু আন্নি ফালতু জালিকা তিগা ওয়াজহিকা, হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই এই পরিশ্রম করেছি এবং তাকে তার পাওনাটা দিয়ে দিয়েছি, যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য হয়, তোমার মর্জি মাফিক হয়, তাহলে তুমি আল্লাহ আমার এই ইয়েটা দিয়ে দাও, এই পাহাড়ে গর্ত থেকে যে পাথরটা পড়েছিল, আল্লাহ তুমি এটা একদম সরাই দাও। ফারাজাল্লাহু লাহুম ফুরজাতান, এরপরে আল্লাহ কি করলো, এই পাথরটা ওদের এই পাহাড়ের মুখ থেকে সরাই দিল। এটা দেখেন যে আমি আপনি আল্লাহর কাছে কিভাবে চাইবো, এটা শিখাচ্ছি। এই হাদিসের 3টা ঘটনা, আল্লাহর কাছে আমি আপনি কিভাবে চাইবো, কাকে উসিলা বানাবো, এটা খুব ভালো করে শেখাচ্ছে। এখন যদি ইয়া আল্লাহ যিনা আমল সূরা মায়দা 35 নম্বর আয়াত, ইয়া আল্লাহ যিনা আমানত তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যে ইয়া আল্লাহ যিনা আমানু, হে ইমানদারগণ, তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এখন ওসিলা তালাশ করতে গিয়ে আমি আপনি আপনাকে খুঁজে বের করছি, পীর ওই হলো আরো বড় পীর, ওই হলো আরো বড় পীর, ওই হলো আরো বড় পীর, এদেরকে ধরে আল্লাহর কাছে যাইতে হবে, একদম ভুল ব্যাখ্যা, একদম ভুল ব্যাখ্যা। এটা হলো এই সিস্টেম চলবে না। এই হাদিসে কি দেখালো, হাদিসে আপনার জীবনের সবচেয়ে ভালো কাজ, যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর অনুমোদিত কাজ,
সেই কাজ দিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া কখনো ব্যর্থ হবে না, এই দোয়া কখনো ব্যর্থ হবে না। যদিও ব্যর্থ হয় তাহলে কয়টা আছে, চারটা পাঁচটা শর্ত আছে। সেটা হলো কি, সেটা রাসূল বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু দাওয়াতিন মুস্তাজাবাতুন, যে প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা দোয়াই কবুল করা হয়, ইল্লা বিকাতিয়াতি রাহমিন, কিন্তু যখন ওই মানুষটা বিকাতিয়াতি রাহমিন আও ইস্তাজাল, যদি এই লোকটা কি করে, যদি সম্পর্ক ছিন্নের দোয়া করে, আও ইসমে অথবা পাপ কাজের, চুরি করা, ডাকাতি দেওয়া, মদ খাওয়া, জেনা করা, এই সমস্ত কাজে যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না। আও ইস্তাজাল, অথবা যদি খুব দোয়ায় খুবই তাড়াহুড়ি করে তাহলে এই দোয়াটা কবুল হবে না। তাহলে কি হলো, বলছে যে বনি আদমের প্রত্যেকটা দোয়াই কবুল করা হয়, কিন্তু আও তিনটা কাজে, তিনটা এখানে শর্ত দিয়েছে। আও ইসমিন, যদি আপনি পাপ কাজে দোয়া করেন তাহলে কবুল হবে না। আর যদি কাতিয়াতে রাহিমিন, বাবার সাথে ছেলের সম্পর্ক ছিন্ন করার অথবা আত্মীয়তার সাথে আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করার দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হবে না। এরপরে আও ইস্তাজাল, যদি দোয়া খুব তাড়াতাড়ি করেন তাহলে এটা কবুল হবে না। রাসূলকে প্রশ্ন করে, হে আল্লাহ রাসূল আমাল ইস্তিজাল, হে আল্লাহ রাসূল তাড়াহুড়া কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাদ্দাউতু ফালামারা ইস্তাজাবুলি ওয়াদাউদ দোয়া, যে আমি দোয়া করলাম, সারা জীবন দোয়া করতেছি, সারা জীবন দোয়া করতেছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, এই কারণে আমি দোয়া ছেড়ে দিলাম। তাহলে কি এখানে ব্যাখ্যা হলো যে দোয়া কবুল হচ্ছে না, আর প্রথম বাক্যটা বলছে বনি আদমের প্রত্যেকটা দোয়াই কবুল করা হয়। এর চারটা ব্যাখ্যা হলো যে এই আপনি যা চাচ্ছেন ঠিক এইটাই দেওয়া হয়, কিন্তু অনেক দেরিতে দেওয়া হয়, অথবা আপনি যা চাচ্ছেন ঠিক সেটা না দেওয়ার চাইতে অনেক ভালো কিছু দেওয়া হয়, যেটা আপনি বুঝতেছেন না যে আপনি যে দোয়া করেছেন এই দোয়ার বিপরীতে আপনার আল্লাহ এটা আপনাকে দিল। অথবা আরেকটা ব্যাখ্যা হলো যে আপনি যে দোয়া করতেছেন এই দোয়ার প্রতিদান দুনিয়াতে না দিয়ে আল্লাহ পরকালে দেওয়ার জন্য রেডি করে রাখে। সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে দোয়া করতে হবে, কিন্তু কিভাবে দোয়া করতে হবে? আল্লাহ রাসূলের পদ্ধতি যেভাবে বলেছে ঠিক সেইভাবে দোয়া করতে হবে। দোয়া কবুলের একটা এই যে ওসিলা, তার একটা হলো সর্বপ্রথম যদি আপনি যে আল্লাহ আমাকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, এই তৌফিক, এই ঈমান সবচেয়ে বড় জিনিস। আল্লাহ তুমি আমার এই যে তৌফিক দিয়েছেন, এই ঈমানের বিনিময়ে তুমি আমার এই জিনিসটা দাও, তাহলে এই দোয়া কখনো ব্যর্থ হবে না। যদিও ব্যর্থ হয় তাহলে পরকালে আল্লাহ আপনার সাথে দুনিয়াতে যা চাইছেন এর সাথে হাজারো গুণ প্রতিদান আল্লাহ রেডি করে রেখেছেন। আচ্ছা, এরপরে দেখি আমি শহীদ কারা এটা খুঁজে বের করব। তাহলে এই আয়াতে কি বলেছে? এতে বলেছে যে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, 3 নম্বর সূরা 159 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলে না, তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত হয়। তাহলে এখানে হুম শব্দটা মাযুফ আছে, এই হুমটা খুঁজে বের করব। তাহলে আল্লাহর রাস্তা কাকে বলে? আল্লাহর রাস্তা হলো, রাসূলকে প্রশ্ন করা হলো মাল কিতাল ফি সাবিলিল্লাহ, আর রাজুলু ইয়াকাতিলু হামিয়াতান, আর রাজুলু ইয়াকাতিলু রিয়ান। হে আল্লাহ রাসূল, কোন মানুষ জিহাদ করে সে তাকে বীর বাহাদুর বলা হবে এই কারণে, আর কোন মানুষ জিহাদ করে প্রতিশোধ নেওয়ার জন্য। হে আল্লাহ রাসূল মাল কিতাল ফি সাবিলিল্লাহ, তাহলে কোনটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কাদালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এখানে বলছে মান কাদালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যার উদ্দেশ্য আছে আমি একমাত্র আল্লাহর কালেমাকে বিজয়ী করব, এই জন্য আমি জিহাদ করতেছি, তার জিহাদটাই হলো প্রকৃত জিহাদ, তার জিহাদটাই হলো ফি সাবিলিল্লাহ। তাহলে এখানে দেখেন রাসূলকে প্রশ্ন করা হলো কিতাল ফি সাবিলিল্লাহ, আর রাসূল উত্তর দিয়েছে শুধু ফি সাবিলিল্লাহ। তার মানে কি আল ফারজু ওয়ান নওয়াফিলু, এই দুটো শব্দের মধ্যে যা কিছু আছে, মানে প্রতিদিনে 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাত, এই 17 রাকাত ফরজ এবং 12 রাকাত সুন্নাত যদি আদায় করেন আজকের দিনে, তাহলে আজকের দিনে আপনি আল্লাহর রাস্তার উপরে আছেন। যদি আপনি কোনো আসরের নামাজ আদায় না করেন তাহলে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আপনি রাস্তার নিচে আছেন। তার মানে কি, যদি মাগরিবের নামাজ আবার না পড়েন তাহলে পড়েছেন, মনে করেন জোহর পড়েছেন, আসর পড়েনি, জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ রাস্তার নিচে আছেন। এরপরে মাগরিব পড়েনি, আপনি মাগরিব পর্যন্ত আবার আল্লাহ রাস্তার নিচে আছেন। এরপরে যখন আপনার রোজা ফরজ হবে, ঠিক এই রোজার দিনে আপনার রোজা সহ এই যে 12 রাকাত সুন্নাত আর 17 রাকাত ফরজ, এটা আপনার উপর ফরজ। এরপরে যখন যাকাত যদি আপনার ফরজ থাকে তাহলে যাকাত সহ ফরজ। তার মানে আল ফারজু ওয়ান নওয়াফিলু, এই দুটো শব্দ ফরজ এবং নফল সমূহ হলো আল্লাহর রাস্তা। তাহলে এই ফরজ এবং নফল সমূহে যদি আপনি অটল থাকেন, ফরজ এবং নফল সমূহের উপরে যদি অটল থাকেন,
তাহলে আপনি জানবেন যে ওই দিনে আপনি আল্লাহ রাস্তার উপরে আছেন। আচ্ছা, তাহলে কি এখন হলো জিহাদ এবং মৃত্যু কার সাথে হবে, কখন আপনি শহীদের মর্যাদা পাবেন। তাহলে যদি আপনি মারামারি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার আপনার বাড়ির পাশে যারা আছে তাদের সাথে, তাহলে এটা কখনো জিহাদ হবে না। এটা আছে আবু দাউদের 3052 নম্বর হাদিস, যে মান জালামা মুআহাদান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম দেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদেরকে যদি অত্যাচার করেন, আওয়েন তাকাসাহু, অথবা তাদের পাওনা তাদের অধিকার বঞ্চিত করেন, আও কাফালা ফাওকা তাআতিহি, অথবা তার উপরে যদি তার সাধ্যের অতিরিক্ত কোনো ভার বা বোঝা চাপান, আও আখাজা মিনহু সায়ান বেতিবে গায়রি নাফসিহি, অথবা আমার আপনার বাড়ির পাশে যদি যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদের কোনো কিছু যদি ওদের সন্তুষ্টি ছাড়া যদি কোনো কিছু ছিনিয়ে নেন, তাহলে রাসূল বলছেন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামাত, তবে সাবধান, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও কিয়ামতের দিনে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। রাসূল বলছে কি, যদি তোমরা তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদেরকে যদি তুমি কি করো, জালামা অত্যাচার করো, আও বেন তাকাসু, অথবা তাদের অধিকার নষ্ট করো, আও কাফালা ফাওকা তাআতিহি, অথবা তার সাধ্যের বেশি তার উপরে বোঝা চাপাও, আও আখাজা, এমন কিছু নেও বেগাইরে তিবে নাফসি, তার সন্তুষ্টি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া যদি তার কাছে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়, তাই রাসূল বলছে আমি ওই কাফের মুশরিক বিদুইনদের পক্ষ নিয়ে তুমি মুসলিম তোমার বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। তার মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে কখনো জোর করে ইসলাম ধর্মে অনুসারী করা যাবে না। আরেকটা হাদিস রাসূল বলেছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাতে ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন আরবাইতে মাসিরাতা শাহরিন, যে মান কাতালা মুআহাদান, যে লোকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমার আপনার দেশে আছে এই লোকটাকে যে হত্যা করবে, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাত, সে লোকটা কখনো জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতে আরবাইনা সানাতান, যে অবশ্যই জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুগন্ধির সুঘ্রাণ পাওয়া যাবে কত বছর দেখে, 40 বছরের রাস্তা দূরত্বের পর থেকেও জান্নাতের সুগন্ধির সুবাস পাওয়া যাবে। আর এখানে বলতেছি কি, যদি তোমরা তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে ইহুদি আছে এদেরকে অত্যাচার করলে তোমরা কি পাবে না, তোমরা পাবে না হলো জান্নাতের সুঘ্রাণ। আচ্ছা, এরপরে দেখেন মুসলমানদের সাথে জিহাদ, মানে মুসলমান মারামারি। তাহলে ওই জায়গাতে যদি আপনি বলেন ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাথে যদি আপনি বলেন তাহলে কি হবে না, জান্নাত পাওয়া যাবে না। এরপরে দেখেন বুখারী শরীফের 31 নম্বর হাদিস, আন আহনাফ ইবনে কায়েস কুলতু যাহাবতু লি আনসুরা হাজার রাজুল, আহনাফ ইবনে কায়েস বলতেছে সিফফিনের যুদ্ধে আহনাফ ইবনে কায়েস লি আনসুরা হাজার রাজুল, আমি যাচ্ছিলাম এই লোকটাকে সাহায্য করার জন্য, ফাল লাকিয়ানি আবু বাকরাতা, এরপরে এই আহনাফ ইবনে কায়েসের সাক্ষাৎ হলো আবু বাকরা রাদিয়াল্লাহর সাথে, আবু বকর নয় কিন্তু আবু বাকর নামে আরেকটা সাহাবী আছে। তখন ওই লোকটা প্রশ্ন করতেছে আইনা তাযহাবু আইনা উরিদু, আপনি কি করবেন, কোথায় যাচ্ছেন? তখন বলতেছে যাহাবতু লি আনসুরা হাজার রাজুল, আমি আলী রাদিয়াল্লাহর কে সাহায্য করার জন্য যাচ্ছি। তখন আহনাফ ইবনে কায়েস বলল যে তুমি ফিরে যাও, ফাইন্না সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে মারামারি করে ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, তখন ফাল কাতিল যে হত্যাকারী ওয়াল মাকতুল যে নিহত, এই দুইজনই জাহান্নামী। যদি মুসলমান মারামারি করে তাহলে কি ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, দুইজনে, যে মৃত্যুবরণ করেছে সেও জাহান্নামে, যে মারছে হত্যাকারী সেও জাহান্নামে। তখন সাহাবা রাসূলকে প্রশ্ন করলো ইয়া আল্লাহর রাসূল হাজাল কাতিল ফামা বালুল মাকতুল, হে আল্লাহর রাসূল এই যে জাহান্নামে যাবে এই লোকটা যে হত্যাকারী যে হত্যা করে ফেলেছে সে জাহান্নামে যাবে, এটা আমাদের বিবেকে ধরে, কিন্তু যে লোকটা মারা গেল সে তো জান্নাতে যাওয়ার কথা, এই লোকটা কেন জাহান্নামে যাবে? তখন বললেন ইন্নাহু কানা হারিসুন আলা কাতলি সাহিবিহি, ইন্নাহু কানা হারিসুন আলা কাতলি সাহিবিহি, সে লোভাতুর ছিল
তার প্রতিপক্ষকে হত্যা করার, এই জন্য সে জাহান্নামে যাবে। তার মানে কি, দুইজন মুসলমান মারামারি করে মারা গেলে কখনো সে জান্নাতি শহীদের দরজা পাবে না। এরপরে ঠিক একটা আয়াত আছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এটা হলো যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুই দল মারামারি করে ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদেরকে মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি কোনো এক দল আরেক দলের উপরে চড়াও হয় ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তবে তোমরা কি করো, ওই যেই দলটা বাড়াবাড়ি করতেছে, তোমার আপনার মীমাংসা শুনতেছে না, মারামারি মীমাংসা আমরা যে করে দিচ্ছি এরা শুনতেছে না, যেই দলটা বাড়াবাড়ি করতেছে তোমার আপনার দায়িত্ব হলো যেই দলটা বাড়াবাড়ি করতেছে এদের বিরুদ্ধে দুর্বল দলের পক্ষ নিয়ে জিহাদ করো, মারামারি করো। তার মানে কি, ফাইন ফার, যদি তারা ফিরে আসে ফাসলিহু বাইনাহুমা, তো যদি তারা ফিরে আসে আল্লাহর অনুগত হয়, আল্লাহর বিধান নেই নাই, ফাসলিহু বাইনাহুমা, তবে তোমরা মীমাংসা করে দাও। ওয়া আকসিতু, তোমরা একদম ন্যায় বিচার করো। ফাইনাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, কেননা আল্লাহ তাআলা ন্যায় বিচারক ইনসাফকারীকে ভালোবাসেন। তার মানে এই আয়াতে কি বললো, দুইজন মুসলমান মারামারি করলে কখনো জান্নাতে যাবে না। আগের হাদিসগণ কি বললো, কাফের এবং মুশরিকদের সাথে যদি আপনার মারামারি করেন জান্নাতের সুগন্ধিও পাবেন না। আর এই জায়গায় দুইজন মুসলমান মারামারি করলে পাওয়া যাবে না। এই হাদিসের ব্যাখ্যা হলো যে যদি এখন আপনার ইয়ে নিয়ে, সম্পদ নিয়ে অথবা রাষ্ট্র নিয়ে যদি মারামারি হয় তাই কি হবে, এখন তো মারামারি এটাই চলতেছে, এখন তো এটাই চলতেছে। এই হাদিসের ব্যাখ্যা হলো দুই দলের মধ্যে যেই দলটা হকের উপরে আছে, যদি তার অবস্থানটা হকের উপরে থাকে এবং যেখানে মারামারি করতেছে তার দিকটাও যদি একদম হকের উপরে হয়, তাহলে যেই দলটা হকের উপরে আছে এই দলটা জান্নাতে যাবে, হাদিসে বলতেছে কি, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। এর স্কলারদের ব্যাখ্যা হলো যদি কোনো দল হকের উপরে থাকে তাহলে সেই দলটা জান্নাতে যাবে। এরপরে এরা হলো প্রকৃত শহীদ। এরপরে দেখেন সরাসরি রাষ্ট্রের কথা আছে, সেটা আছে মুসলিম শরীফের 4994 এবং 4998 নম্বর হাদিস। আন উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু উমারাও, আন উমামা রাদিয়াল্লাহু বলতেছেন সাতাকুনু উমারাও, আমি মারা গেলে, আমি মারা যাওয়ার সাথে সাথে ইমারত সিস্টেম চালু হবে। মানে কি, খেলাফত সিস্টেম, খেলাফত বাতিল হয়ে ইমারত চালু হবে। ইমারত মানে কি, জোর করে ক্ষমতা দখল করে রাষ্ট্রে বসে গেল, তারপর যুগ যুগ ধরে তার বংশধর উত্তরাধিকারীরা এই অবস্থায় থেকে গেল। তাহলে কি হবে, তখন বলছে সাতাকুন উমারাও ফাতারিফুনা ওয়া তুনকিরুনা, ফাতারিফুনা, যারা এইভাবে রাষ্ট্র দখলে আসতেছে তাদেরকে তোমরা চিনবে, ওয়া তুনকিরুনা, তোমরা তাদেরকে অপছন্দ করবে। ফামান আরাফা বারিয়া, যারা তাদেরকে চিনলো তারা নিরাপদ হয়ে গেল। ওমান আনকারা সালেমা, যারা এদের প্রতি অসন্তুষ্ট থাকলো তারাও নিজেদেরকে নিরাপদ জায়গায় রেখে দিল। ওমান রাজিয়া ও তাবাইয়া, কিন্তু যারা এই অবৈধ দখল এবং তার পরিচালনার উপরে অটল থাকলো, রাজি থাকলো, খুশি থাকলো এবং অনুসরণ করলো, যারা এই অবৈধ দখল এবং জুলুম নির্যাতনের শাসনের প্রতি কি করলো, রাজি থাকলো এবং অনুসরণ করলো, সে তারা ধ্বংস হলো। তখন সাহাবারা বলছে, হে আল্লাহ রাসূল আফালা নুকাতিলুহুম, হে আল্লাহ রাসূল আমরা তাদেরকে কি তরবারি দ্বারা উৎখাত করবো না? তখন রাসূল বলল লা মা সাল্লু, যতক্ষণ পর্যন্ত এই আমির ওমরারা নিজেরা নামাজ আদায়কারী থাকবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। ঠিক মুসলিম শরীফের 4698 নম্বর হাদিস। আন আউফ ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেরু আইম্মাতুকুমুল্লাযিনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, সর্বোত্তম নেতার নাম হলো যে নেতাকে তোমরা সবাই ভালোবাসো আর নেতাও তোমাদেরকে ভালোবাসে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইয়াসাল্লুনা আলাইকুম, আর সর্বোত্তম নেতার নাম হলো যে তোমরা সেই নেতার জন্য দোয়া করো আর নেতাও তোমাদের জন্য দোয়া করে। ওয়া শিরারু আইম্মাতুকুমুল্লাযিনা তুবগিজুনাহুম ওয়া ইয়াবগিজুনাকুম, আর সর্বনিকৃষ্ট নেতার নাম হলো যেই নেতাকে তোমরা ঘৃণা করো আর নেতাও তোমাদেরকে ঘৃণা করে। ওয়া তালানুনাহুম ওয়া ইয়ালানুনাকুম, আর তোমরা ওই নেতাকে অভিশাপ দাও আর নেতাও তোমাদেরকে অভিশাপ দেয়। এরা হলো সর্বনিকৃষ্ট নেতা। সাহাবারা বলল, ইয়া আল্লাহর রাসূল আফালা
নুনাবিজুহুম বিসাইফি, হে আল্লাহর রাসূল আমরা কি তরবারি ব্যবহার করে এই সরকারকে উৎখাত করব না, নেতাকে উৎখাত করব না? তখন রাসূল বলল, লা মা আকামু ফিকুমুস সালাত, লা মা আকামু ফিকুমুস সালাত, লা, এদেরকে কখনোই উৎখাত করা যাবে না যদি এরা নামাজ, মসজিদের নামাজ এবং আজান বন্ধ না করে। কি বললাম? মসজিদের নামাজ প্রতিষ্ঠিত রাখে। এরপরে রাসূল সাহেব বলতেছে আবার যে মান বুলাদুকুম মিন শাই, যে যদি এমন নেতা, এমন শাসক তোমার আমার উপরে বসে পড়ে যে তাদের কাজকে তোমরা ঘৃণা করো, তখন রাসূল বলছেন ফাকরাহু আমালাহু ওয়ালা তানজু ইয়াদাম মিন তাতিন, যে যদি কোনো ইমারাত, আমির ওমরা সিস্টেম, এই রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম যদি এরা সব কিছু অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, তখন ফাকরাহু আমালাহু ওয়ালা তানজু ইয়াদাম মিন তাতিন, তবে যদি এই রাষ্ট্রপ্রধান হয়, মুসলমান হয়, তাহলে তার আমলকে, তার কাজটা ঘৃণা করো, কিন্তু তোমরা আনুগত্যের হাত থেকে বাইরে যেও না। তার মানে যদি মুসলমান হয় তাহলে তার বিরুদ্ধে কখনো অস্ত্র ব্যবহার করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে এখানকার সমাধান হলো, রাসূল বলেছেন আফজালু জিয়াদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানে জাইরিন, আফজালু জিয়াদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানে জাইরিন, সর্বোত্তম জিয়াদের নাম হলো অত্যাচারী শাসকের কাছে ন্যায় কথা, হক কথা তুলে ধরা। কি বললাম? সর্বোত্তম জিয়াদ হলো অত্যাচারী শাসকের কাছে হক কথা তুলে ধরা। আচ্ছা, মোটামুটি আমার এই যে এই সিস্টেম, এর বাইরে যদি, এর সিস্টেমের ভিতরে যদি মারামারি করেন তাহলে মারা গেলে কখনোই হবে না, শহীদ হবে না। আচ্ছা, এরপরে এরা হলো প্রকৃত শহীদ, যারা কাফেরদের সাথে মারামারি করে মারা যাবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে সরাসরি শহীদ ঘোষণা করেছেন, এবারে সেগুলো দেখি। সেটা হলো মেশকাতের 3512 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। তাহলে শহীদ হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের কারণে কাফের মসজিদের সাথে মারা গেছে, যুদ্ধ করে মারা গেছে, তারা শহীদ। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, কয়েকটা শর্ত উল্লেখ করে, কয়েকটা দিক উল্লেখ করে। এই কথা দেখি। তাহলে কি মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যেই লোকটা, যে মানুষটা তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল, সেই লোকটা আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন মেশকাতের 3513 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাজা ইনজা রাজুলুন আখাজা মালি, হে আল্লাহর রাসূল যদি কোনো মানুষ আসে আখাজা মালি, আমার সম্পদ ছিনিয়ে নেয়, তখন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুতি মালিকা, তুমি তোমার মাল দিবে না। এরপরে লোকটা আবার প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল ইনজা রাজুলুন ফাকাতালানি, যদি ওই লোকটা যে আমার কাছে সম্পদ নিতে আসছে, ওই লোকটা আমার সাথে মারামারি করে, ফাকাতিলহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তার সাথে মারামারি করো। এরপর লোকটা আবার প্রশ্ন করতেছে, হে আল্লাহর রাসূল ফা ইন কাতালানি, যদি এই লোকটা আমারে হত্যা করে ফেলে, রাসূল বলছেন ফা আনতা শাহীদুন, তাহলে তুমি শহীদ। এরপর লোকটা আবার প্রশ্ন করতেছে রাসূলকে, হে আল্লাহর রাসূল ফা ইন কাতালতুহু, হে আল্লাহর রাসূল আমি যদি ওই লোকটাকে মেরে ফেলি, যেই লোকটা আমার কাছে আমার সম্পদ জোর করে নিতে আসছে, তাহলে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ফিন নার, সেই লোকটা জাহান্নামে যাবে। তার মানে কি? এই হাদিসের ব্যাখ্যা আসছে চোর এবং ডাকাত, এই দুটো শব্দ সরাসরি উল্লেখ আছে। চোর এবং ডাকাত যদি আপনার সম্পদ ছিনিয়ে নেয় আর আপনি যদি তার সাথে মারামারি করেন, মরে গেলে আপনি জান্নাতি, আর যদি চোর মরে যায়, ডাকাত মরে যায়, তাহলে চোর ডাকাত জাহান্নামী। তার মানে এরপরে যদি আপনারা আমার সম্পদ, মানে ভূমিদস্যু যারা আছে, এরা যদি আমার সম্পদ ছিনিয়ে নেয়, এই সময় যদি মারামারি করেন, মরে যান, তাহলে আপনার যদি প্রকৃত সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে হবে আপনি মারা গেলে জান্নাতি, শহীদ, আর ওই লোকটা যদি মারা যায় তাহলে হবে কি? জাহান্নামী। এরপরে 3811 নম্বর হাদিস, 3529 নম্বর হাদিস, আন সাইদ ইবনে যায়েদ, এই লোকটা বলতেছে আন সাইদ ইবনে যায়েদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দিনিহি ফাহুয়া শহীদ, যে মান কুতিলা দুনা দিনিহি ফাহুয়া শহীদ, যে লোকটা মারা গেল ধর্মের কারণে, সেই লোকটা শহীদ। মান কুতিলা দুনা দামেহি, যে লোকটা নিজের জীবন বাঁচাতে গিয়ে মারা গেল, কেউ তারে হত্যা করে ফেললো, সেই লোকটাও শহীদ। এরপরে মান কুতিলা দুনা মালিহি, যে লোকটা সম্পদ রক্ষা করতে মারা গেল, সেটাও শহীদ। মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। এরপরে যে লোকটা মারা গেল তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে রক্ষা করতে গিয়ে কেউ তারে হত্যা করে ফেললো, সেই লোকটাও
শহীদ। এরপরে 3811 নম্বর হাদিস, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দুনা শাহিদু ফিকুম, যে সাহাবাদেরকে বললো মা তাউদ্দুনা শাহিদু ফিকুম, তোমরা তোমাদের মধ্যে কাকে কাকে শহীদ মনে করো? তখন সাহাবারা বললো মান কুতিলা